Kini Pandao Manjak Painai Adangsang MLA Sri Rampot Jamatia MLA Sri Arun Chandra Bhumi Sri Divishan Das Sahadevati DM SP South Narayan Kumar Murasing Tulpang Murasing Pada Tulpang Kudal Tai Kobuni Manjak Painayo Lamsong Tai Tha Kaham Yaparo Agi जनजाति नो वोट बैंक हिसाबो सामोंगो ठेपाका CPM जनजाति नो छई मान रही TTADC निमोंग सुलाई त्रिपुरा टेरिटोरियल काउंसिल मोंग फारना बगई हस्ते कैबिनेटो प्रपोजल रखा मुरासिंग सामाजिक सांस्कृतिक उत्सव आढ़ाईशो बछरेर पूर्वे श्री श्री हरिचांद गोस्वामीर आविर्भाव থেকে এই उत्सव शुरुआत হয়েছে और ये मेला 1980 सन থেকে এখানে অনুষ্ঠিত হতে চলছে। आदरणीय MLA रामपत जमाते महोदय এই সরকার আসার পর জনজাতিদের জন্য কি কি করেছেন কিছু বিষয় তুলে ধরেছি। আমি প্রথমে শুরুয়াত তো করব সেই জায়গা থেকে যে প্রথমে আপনাদেরকে উপজাতি হিসাবে উপজাতি নামে চিহ্নিত করা হতো। এই সরকার আসার পর এখন আর আপনাদেরকে উপজাতি নয়, আপনারা জনজাতি। মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করে উপজাতি কল্যাণ মন্ত্রণালয় নয়, জনজাতি কল্যাণ মন্ত্রণালয়। আগে উপজাতি মানে উপ মানে ছোট। এই সরকার আসার পর আমি বলি না যে সবকিছু হয়ে গেছে, কিন্তু দীর্ঘদিনে সমস্ত জনজাতি গোষ্ঠী যে রয়েছে 19টি মূল জনজাতি গোষ্ঠী ত্রিপুরার আরো সব কাজ আরো আছে। তাদের একটাই ডিমান্ড ছিল বহুদিন যাবত যে আমাদেরকে উপজাতি না বলে। এত সময় লাগবে? আমরা এমনিতেই জনজাতি বলি, কিন্তু ত্রিপুরার সমস্ত সমাজ প্রতিগণ যখন আমার সঙ্গে মিলিত হয়েছিলেন স্টেট গেস্ট হাউসে, তো তার সঙ্গে সঙ্গে একজন আমাদের সম্মানীয় MLA অতুল দেববর্মা মহোদয় আমাকে তুলে ধরেছেন যে আমাদেরকে জনজাতি হিসাবে নামে সম্বোধন করা হোক, মন্ত্রণালয়ের নাম জনজাতি কল্যাণ মন্ত্রণালয়ে রাখা হোক। তৎক্ষণাৎ আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে সেই মন্ত্রণালয়ের নাম উপজাতি কল্যাণ মন্ত্রণালয় নয়, জনজাতি কল্যাণ মন্ত্রণালয় হবে। হয়েও গেছে কেন? জনজাতিরা বহুদিন যাবত চাইছিল যে কোনো বিশেষ জায়গার নাম ককবরকে রাখা হোক, যাতে ককবরকের পরিচিতি পুরো দুনিয়াতে যেতে পারে।
আমাদের লাইফলাইন NH8 তার মধ্যে বড় বড় 18 মোড়া লংতরাই 3 পাহাড় রয়েছে। এই সরকার সিদ্ধান্ত করেছে বড় বড় নাম হতাই কতর করে দেওয়া, আর হতাই কতর করে দেওয়া হয়েছে। এখন সেই পাহাড়ের নাম হতাই কতর। সে আগত হতে পারত, যেটা আমি কম্পরে বলছিলাম টেরিটোরিয়াল কাউন্সিল, ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল, তার নামকরণ আমাদেরকে এসেই কেন প্রস্তাব পাঠাতে হলো ক্যাবিনেট থেকে? তার আগেও তো হতে পারত। আমাদের সরকার আসার পরেই কেন এডিসির জন্য 57 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ আসলো, যেটা কি সার্বিক ব্যক্তিগত পারিবারিক নিজেদের কল্যাণে নিয়োজিত হবে? তার আগে কেন আসলো না? তার আগে কি সরকার ছিল না? তার আগে কি মুখ্যমন্ত্রী ছিল না? তার আগে কি জনজাতি কল্যাণ মন্ত্রণালয় ছিল না? তো কেন হয়নি? কারণ জনজাতি কল্যাণ করার মানসিকতাই ছিল না। রামপদ বাবু একলব্য বিদ্যালয়ের বিষয়ে বলছিল, এই সরকার আসার পর ইন প্রিন্সিপাল 18টি একলব্য বিদ্যালয়, তার মধ্যে 10টি কাজ শুরু হয়ে গেছে, আর তার আগে 25 বছরে মাত্র 4টি একলব্য বিদ্যালয়। মানসিকতা চাই কাজ করার জন্য, ইকুয়ালিটি চাই। ব্রো রিয়াং শরণার্থী, আরে নিজের দেশে শরণার্থী কিভাবে হয়? এই শরণার্থী বলাটাই তো ভুল। ডিসপ্লেস হয়েছে, এক জায়গা থেকে অন্য জায়গায় এসেছে, তাদেরকে সম্বোধন করা হতো রিয়াং শরণার্থী, রিয়াং শরণার্থী। রিয়াং কিভাবে নিজের দেশের মধ্যে শরণার্থী হতে পারে? ওটা ভারতবাসী। মিজোরাম থেকে উৎখাত হয়েছে তো ত্রিপুরাতে এসছে, ত্রিপুরা তো ভারতবর্ষ। 98 থেকে সেই ক্যাম্পের মধ্যে তার পরিবার কোথায় যাবে, পড়াশোনা কোথায় করবে, তার নেক্সট জেনারেশন কোথায় যাবে, তার কোনো ব্যবস্থা নেই। তার রেশন কার্ড নেই, তার আধার কার্ড নেই, তার পড়ার অধিকার নেই, তার জন্য স্কুল নেই, কলেজ নেই, হসপিটাল নেই। ক্যাম্পের মধ্যে থাকো और दाल रोटी खाओ। কোথায় ছিল পুরনো সরকার? কেন্দ্রেও তো সরকার ছিল, এখানে যে সরকার ছিল তার সাপোর্টার সরকার ছিল। কেন রিয়াংদের সমস্যার সমাধান কেন হয়নি? রিয়াংদের সমস্যার সমাধান যদি কেউ করেছে তো নরেন্দ্র ভাই মোদী, অমিত ভাই শাহ করেছে, ভারতের প্রিয় প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী। একবার চিন্তা করে দেখুন, এই অত্র অঞ্চলের বা দূর দূর থেকে যারা এসছেন, আপনার ছেলে হবে, আপনার মেয়ে হবে, তাকে পড়ানোর জন্য আপনি চিন্তা করবেন না? তার শিক্ষার জন্য চিন্তা করবেন না? তার ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না? কিন্তু রিয়াং যে ক্যাম্পের মধ্যে যারা রয়েছে তাদের চিন্তা করার অধিকার নেই, তারা ভোটাধিকার নেই। আজকে নরেন্দ্র ভাই মোদীকে যাকে সেই কাজ করতে হলো, অমিত ভাই শাহ যে তেজস্বী গৃহমন্ত্রী, যশস্বী গৃহমন্ত্রী, তাকে করতে হলো। আর বিজেপি আইপিএফটি যে সরকার, সেই সরকার সেই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে, সে সরকার নিয়েছে। আগের সরকার কেন নেয়নি?
আজকে আমরা 6টি ডিস্ট্রিক্টের মধ্যে তাদের সঙ্গে কথা বলে এবং যারা স্থায়ীভাবে ত্রিপুরাতে রয়েছে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে স্থায়ীভাবে রাখার বন্দোবস্ত, ছেলে মেয়েদের পড়াশোনার বন্দোবস্ত, আধার কার্ডের বন্দোবস্ত, রেশন কার্ডের বন্দোবস্ত, 2 বছর পর্যন্ত তাদের রেশনের বন্দোবস্ত, প্রতি পরিবারকে 2 বছর পর্যন্ত 5,000 টাকা করে ব্যবস্থা, রাস্তাঘাট, স্কুল, জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, 600 কোটি টাকার কেন্দ্রের প্যাকেজ। তার আগে তো হয়নি। তার আগে তো কেউ চিন্তা করতো না ত্রিপুরার জনজাতির জন্য। না, এমন কোন প্রধানমন্ত্রী ছিল যে ত্রিপুরার এক এক জনজাতি সম্প্রদায়ের কথা চিন্তা করে? এমন কোন গৃহমন্ত্রী আছে? যখন দিল্লিতে যাই বসি, তাদের গৃহমন্ত্রী বলেন, माननीय मुख्यमंत्री आप छोटे मोटे चीज मत देखिए, ये लोग गरीब है, इनको मदद करिए। मैं और माननीय प्रधानमंत्री जी त्रिपुरा के जनजाति के जीवनमान उन्नयन के लिए सब कुछ कर डालेंगे, आप करिए इन लोगों के लिए। ऐसे प्रधानमंत्री गृहमंत्री कभी देखा त्रिपुरा ने? कभी सोचा? আমরা ভাগ্যবান যে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি ছোট্ট রাজ্য ত্রিপুরার কথাও চিন্তা করেন, বড় রাজ্য উত্তর প্রদেশের কথাও চিন্তা করেন। কিন্তু তার আগে আমরা যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রীয় নেতৃত্ব অন্য পার্টিতে পেতাম, নর্থ ইস্টকে মানে সেটা ভারতবর্ষের এক সাইডের প্রান্ত, তার বিষয়ে চিন্তা করার দরকার নেই, তারা পিছিয়ে পড়া প্রান্ত। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদেরকে নির্দেশিত করে রেখেছেন যে প্রতি বছরে 3 বার নর্থ ইস্টের মধ্যে ভ্রমণ করতেই হবে এবং নর্থ ইস্টের জন্য কোনো না কোনো কাজ করতেই হবে। তার মনিটরিং পিওমো থেকে করা হয়, আর তার পরিণাম নর্থ ইস্ট বাসীও দিল খোলে নরেন্দ্র ভাই মোদীকে স্বাগত করেছে। নর্থ ইস্টের 8 রাজ্যের মধ্যে না হলো ভারতীয় জনতা পার্টির সরকার আর না হলো এনডিএ সরকার। কেউ কোনোদিন কল্পনা করেনি নর্থ ইস্টের প্রতিটা রাজ্যের মধ্যে এনডিএ সরকার হবে। নর্থ ইস্টে বিজেপির কল্পনা। যেমন মাননীয় প্রধানমন্ত্রী নর্থ ইস্টের জন্য দুয়ার খুলে দিয়েছেন, যে সাংস্কৃতিক হোক আর আর্থিক হোক, ঠিক আমরা নর্থ ইস্ট বাসীও মাননীয় প্রধানমন্ত্রীকে হৃদয়ে তুলে নিয়েছি। প্রত্যেকটি রাজ্যের মধ্যে বিজেপি নয়তো এনডিএ সরকার। বন্ধুরা, ত্রিপুরা কোনো মতে পিছিয়ে যাবে না। বহু অন্যায় হয়েছে আমার ত্রিপুরার সঙ্গে। আন্দোলনের নামে সবচেয়ে বেশি হয়রানি যদি কাউকে শোষণ করা হয়েছে এই রাজ্যের মধ্যে জনজাতিদেরকে করা হয়েছে, সবচেয়ে বেশি করা হয়েছে। আর তার পরিণাম লম্বা সময় এডিসিতে কমিউনিস্টের সরকার আর 25 বছর টানা সরকার কোথায় দাঁড়িয়েছিল ত্রিপুরা? আজকে এগ্রিকালচারাল গ্রোথের জন্য ত্রিপুরা নর্থ ইস্টের মধ্যে নয়, ছোট রাজ্যগুলোর মধ্যে প্রথম পুরস্কার নিয়ে আসে। এগ্রিকালচারাল গ্রোথ কারা নেই? জনজাতি এবং গরিব যারা রয়েছে এরা নিয়ে আসে। আমি যদি এখানে বলি যে সৌভাগ্য যোজনার মাধ্যমে কে কে বাড়িতে ইলেকট্রিসিটি কানেকশন ফ্রিতে পেয়েছেন, তো অনেকে হাত তুলবে। এখানে আছে কি কেউ ঘরে ফ্রিতে ইলেকট্রিসিটি কানেকশন এসছে সৌভাগ্য যোজনার মাধ্যমে? কোন ব্যক্তি আছে?
ঘরেতে সৌভাগ্য যোজনার মাধ্যমে ফ্রিতে বিদ্যুতের কানেকশন এসছে, ইলেকট্রিসিটি কানেকশন এসছে এমন কোনো ব্যক্তি নেই? প্রচুর আছে। আমি হাত তোলার জন্য বলবো তো অনেক হাত উঠবে। উজ্জ্বলা যোজনা হোক, সৌভাগ্য যোজনা হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক। আমি আপনাদের সঙ্গে আরেকটা বিষয় শেয়ার করতে চাইছি। ত্রিপুরার আছে বড় মাত্রায় টিনের ঘর রয়েছে। যাদের বাড়িতে টিনের ঘর হয় তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয় না। ভারত সরকারের গাইডলাইন রয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং যে কেন্দ্রীয় গ্রামীণ বিকাশ মন্ত্রী রয়েছেন নরেন সিং তোমর, ওনার সামনে তুলে ধরেছি যে ত্রিপুরাতে প্রচুর বৃষ্টি হয়, তার কারণে যে টিনের ঘর হয় সেই টিনগুলো হালকা টিন, ছনের চাইতে কম দাম তার জন্য টিনের ঘর হলে আপনাদের প্যারামিটার যে এরা অর্থবান পরিবার এমন নয়। ত্রিপুরার জন্য অ্যামেন্ডমেন্ট করে স্পেশাল ভাবে কেন্দ্র সরকার পারমিশন দিয়ে দিয়েছে ত্রিপুরার মধ্যে যারা গরিব, যাদের টিনের ঘর রয়েছে তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হবে। মানে 50,000 থেকে 70,000 প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ত্রিপুরাতে তৈরি হবে। যাদের টিনের ঘর আছে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে। তারা পারমিশন দিয়েছে নরেন্দ্র মোদী। এই পর্যন্ত ত্রিপুরাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কত হয়েছে? কুল মিলিয়ে 49,000, কুল মিলিয়ে এই পর্যন্ত। আর টিনের ঘর যাদের আছে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়ার কারণে 70,000 ঘর একসঙ্গে ত্রিপুরা পেয়ে যাবে বন্ধু। মানে 70,000 পরিবার 1,30,000 গ্রামে ঘর পেয়ে যাবে। 1,30,000 টাকা। আচ্ছা, এমন একটা সরকার রয়েছে কেন্দ্রে, যখনই ত্রিপুরার উন্নয়নের জন্য, জনজাতির উন্নয়নের জন্য, ত্রিপুরার জীবনমান উন্নয়নের জন্য যে কোনো প্রকল্প রাখা হয়েছে, প্রত্যেকটি প্রকল্প নরেন্দ্র ভাই মোদী সরকার মোহর লাগিয়েছে। আপনারা সাউথের বাসী, একসময় সাউথকে পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট বলা হতো, উন্নয়নের কোনো কিছু নেই। আজকে সাবরমে লজিস্টিক হাব, মৈত্রী সেতুর পরে বাংলাদেশের পোর্শনে ভারত সরকার পয়সা দিয়ে টেন্ডার হয়ে গেছে রোড চওড়া করার জন্য। এসিজেড স্পেশাল ইকোনমি জোন, রেলওয়ে স্টেশন যেখানে মাল ওঠানামা করবে, আইসিপি ইন্টিগ্রেটেড চেকপোস্ট, পুরো সাউথের চেহারা বদলে যাবে। শুধু ত্রিপুরার করিডোর নয়, সাউথ পুরো নর্থ ইস্টের দ্বার খুলে দেবে। রোজগারের জন্য ত্রিপুরার নজওয়ানদের, জনজাতি ভাইদেরকে বাইরে যেতে হবে না। আমাদের লজিস্টিক হাব তৈরি হয়ে যাওয়ার পর, এসিজেড তৈরি হওয়ার পর, আইসিপি তৈরি হওয়ার পর, মৈত্রী সেতু চালু হওয়ার পর, চিটাগাং বন্দর দিয়ে বড় বড় জাহাজে যখন পুরো নর্থ ইস্টের জন্য মাল আসবে, আলতানামা করবে, পুরো নর্থ ইস্টের অন্নদাতা এই ত্রিপুরা রাজ্য হয়ে যাবে। নরেন্দ্র ভাই মোদী সেই দিশাতে কাজ করেছে। তাই বন্ধুরা, মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে আজকে আমি মোরাসিং পাড়ায় এসছি আর স্বামীজির দর্শন করার সুযোগ পেয়েছি। ত্রিপুরাকে কেউ রুখতে পারবে না উন্নয়ন থেকে। আর কোন মিছিল, মিটিং, স্ট্রাইক ত্রিপুরাকে রুখতে পারবে না, কারণ নরেন্দ্র ভাই মোদী, অমিত ভাই শাহ ত্রিপুরার উন্নয়নের জন্য দাঁড়িয়ে আছে। বন্ধুরা,
আর আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, যখনই ত্রিপুরার কোনো উন্নয়নের জন্য বাংলাদেশের প্রয়োজন পড়েছে বারবার উনি সাহায্য করেছে। বন্ধুরা, আমরা এমন এক সময়ে চলছি যখন পুরো দুনিয়াতে প্যান্ডেমিক চলছে, করোনা, সেটাও ত্রিপুরাতে আমরা কন্ট্রোল করে নিয়েছি। অনেক প্রচার অপপ্রচার হয়েছে, কিন্তু মানুষের সঙ্গে ডক্টর হর্ষবর্ধন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ, দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী হি দাঁড়িয়েছেন। আজকে রিকভারি রেট কত ত্রিপুরাতে? 97%। মানে 100 জন যদি অসুস্থ হয় তার মধ্যে 97 জন রিকভারি হয়ে যাচ্ছে। দেশের যে ন্যাশনাল অ্যাভারেজ আছে তার চাইতে অনেক বেশি। ত্রিপুরার হেলথ ব্যবস্থার আলোচনা সমালোচনা হতো, আমরা চুপ করে বসেছিলাম, কারণ আমাদের মূল দায়িত্ব মানুষকে সেবা করা। আজকে ডেটা প্রমাণিত করে যে 97% রিকভারি রেট, और डेथ रेट कत 1.12। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো, আমি সমস্ত ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাবো। কেন্দ্র এবং রাজ্য সরকারের যতগুলো গাইডলাইন ছিল সবগুলো আপনারা সঠিকভাবে পালন করার কারণে আজকে ত্রিপুরাতে করোনার প্রভাব কমে গেছে। পজিটিভিটি রেট কত? 3% কাছাকাছি। আগে কোথায় গিয়েছিল? 21% গিয়েছিল, এখন 3% কাছাকাছি চলে এসেছে। তাই বন্ধুরা, ত্রিপুরেশ্বরী মায়ের এই পবিত্র ভূমি জাতি জনজাতির মিলনস্থল, ত্রিপুরাবাসীর জিত নিশ্চিত। আর ত্রিপুরাকে জিতার জন্য, ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ বানানোর জন্য যা যা করার সেগুলো অলরেডি ত্রিপুরাতে পাইলিং হয়ে গেছে, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করে দেওয়া হয়েছে। এখন শুধু সেগুলো আপনাদের সামনে দাঁড়িয়ে যাবে। আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ এই ত্রিপুরাতেই তৈরি করবো আমরা, সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করব। এবং সবাই মিলেমিশে জাতি জনজাতি সবাই মিলে নরেন্দ্র ভাই মোদীর যে স্বপ্ন, যে হীরা প্লাস ত্রিপুরা তৈরি করা, হীরা প্লাস তৈরি করে এগ্রিকালচারে হোক, ইনফ্রাস্ট্রাকচারে হোক, এডুকেশনে হোক, আর কালচারের হোক, সব দিকে আমরা ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ করব। আমি শুধু আপনাদের কাছে আপিল করব, কোনো মতেই বিভ্রান্তিতে না পড়া, কোন বিভ্রান্তির মধ্যে না পড়া। এই সরকার সমস্ত স্কিম আপনার অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দেবে। কিষাণ সম্মান নিধির মাধ্যমে ৬,০০০ টাকা আপনার অ্যাকাউন্টে আপনি আপ চলে যায়, কাউ তার মধ্যে শেয়ার বসাতে পারেন। প্রত্যেকটি স্কিম জনধন অ্যাকাউন্টের মাধ্যমে আপনার কাছে চলে যাচ্ছে। মনরেগার কাজ একসময় ত্রিপুরাতে 25 ডেজ 35 ডেজ হাউস হাইয়েস্ট ছিল, 35 ডেজ হাইয়েস্ট ছিল। আজকে ত্রিপুরাতে যে এসপিরেশনাল ডিস্ট্রিক্ট ধলাই 80% উপরে ম্যান্ডেট, और কিছু কিছু ব্লকে এসপিরেশনাল ব্লকে 106%, 115%। তাই বন্ধুরা মনে রাখা হোক, আর লজিস্টিক হাব হোক, আর एनसीईआरटी सिलेबस हो, और सीबीएसई एफिलिएशन हो, और 11,000 কোটি টাকার ন্যাশনাল হাইওয়ে রোডের ব্যবস্থা হোক, রেলওয়ের
অল্টারনেটিভ রেল লাইনের ব্যবস্থা হোক আর ডেমো ট্রেনের ব্যবস্থা হোক, নতুন এয়ারপোর্টের ব্যবস্থা হোক, আর সাবরুমের স্পেশাল ইকোনমিক জোন হোক। এই যে শব্দগুলি বললাম এগুলি আগে ত্রিপুরার আকাশে বাতাসে ছিল না। আগে ত্রিপুরার আকাশে বাতাসে কি কি শব্দ ছিল? ভাঙ্গালামো, মাইরালামো, বন্ধ করে লামো, স্ট্রাইক ডেকে লামো, বঞ্চনা, কেন্দ্র দিচ্ছে না, আন্দোলন করতে হবে, ভাঙতে হবে, তড়তে হবে, বঞ্চনা, পিছিয়ে পড়া, এই শব্দগুলোর সঙ্গে ত্রিপুরা পরিচিত। এখন ত্রিপুরা সেই শব্দগুলো ভুলে গেছে। এখন ত্রিপুরা কোন শব্দগুলোকে জানে? নরেন্দ্র ভাই মোদীর মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিশ্বাস। আর উপজাতি নয়, আমরা জনজাতি। মন্ত্রণালয়ের নাম জনজাতি কল্যাণ মন্ত্রণালয়, বর্মরার নাম হতাই কত, এডিসির নাম ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল প্রস্তাব করে পাঠানো হয়েছে। এগুলো পরিবর্তন হয়েছে বন্ধু, এগুলো প্রমাণিত, এগুলো গল্প নয়, এগুলো প্রমাণিত। তাই এখানে উপস্থিত সমস্ত জাতি জনজাতি সমস্ত নাগরিককে আমি এই মেলায় একত্রিত হওয়ার জন্য আর মেলাকে এক উৎসবের প্রাঙ্গণে পরিণত করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আর সঙ্গে সঙ্গে মেলা কমিটিকে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমি প্রথমবার এই মোরাসিং মেলায় উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আমি ভাগ্যবান যে আপনাদের দর্শন পেয়েছি, মহারাজের দর্শন পেয়েছি, আর মন্দিরে প্রণাম করার সুযোগ পেয়েছি। আমি আবার আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। মেলায় একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে এক সৌহার্দ্যপূর্ণ মানসিকতা তৈরি করুন। সমৃদ্ধিশালী ত্রিপুরা তৈরি করার সংকল্প নিয়ে মেলা থেকে নিশ্চিত যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।